হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বন্ধু সোমনাথ দাস নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ধরনের ফ্যানের কাজ। যেমন দেখতেই পাচ্ছ, এই ফ্যানটির যে সমস্যাটি হয়ে আছে সেটি আমাকে বললো ফ্যানটা আমার বডি শর্ট হয়ে গেছে আর ফ্যানটা চলছে না। তো চলো ফটাফটভাবে আমরা দেখে নিই কী সমস্যা হতে পারে আর সেগুলো আমরা কিভাবে সমাধান করব। আমি দেখো সিরিজের জন্য তার নিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি কিন্তু লাল দুটো সিরিজের তার ঠিক আছে, লাইটটা গ্লো করছে। এরপর কমন ওয়াইটটার সঙ্গে কালো তারটা ঠিক আছে, লাইটটা গ্লো করছে। কমনটার সঙ্গে লালটা ঠিক আছে, কিন্তু লাইটটা গ্লো করছে না। এরপর দেখো আমি বডির সঙ্গে একটা কমনের লাল কালোতে ঠিক আছে, কিন্তু লাইটটা গ্লো করছে না। মানে আমার বডি শটের সমস্যাটা কিন্তু কয়েলের নেই। তো আমি চলো নাটগুলো খুলে নিচ্ছি। আর এই খুলে নিতেই তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে পরে আমিও মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানাতে। তো যেমন দেখো আমি কিন্তু খুলে নিচ্ছি আর ভিডিওটা একটু স্পিডে করে দিচ্ছি, কারণ এই জায়গাটা একটু স্পিডে করে দিচ্ছি কারণ এর যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটি অনেকটা ভাইটাল সমস্যা আর সেই সমস্যাটা রিপেয়ারিং করতে অনেকটুকু সময় দরকার। তো আর তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো সেই জন্য কিন্তু আমি এটাকে একটু স্পিডে করে নিচ্ছি। যেমন দেখো আমার ইজিলি ঢাকনাটি খুলে গেল। খুলে যাওয়ার কারণটা হচ্ছে আমার নিচের স্যাপটি কিন্তু আমার ড্যামেজ হয়ে গেছে। এরপর আমি উপরের ঢাকনাটা দাবিয়ে পরে তোমার এটাকে খুলে নিচ্ছি। এই খুলে নেওয়ার পরে আমি কিন্তু এর যে ফিল্ম পেপারটি আছে সেই ফিল্ম পেপারটি একটু দাবিয়ে দেখে নেবো যে ফিল্ম পেপারটি আমার ভেঙে যাচ্ছে কি ভেঙে যাচ্ছে না। ফিল্ম পেপার বলতে এই যে কয়েলের পেপারটি যেমন দেখো ভেঙে যাচ্ছে, মানে আমার পেপারটি কিন্তু হার্ড হয়ে গেছে। এরপরে আমি কি করব, এরপরে দেখো আমি এই ওয়াশারটা আছে এটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এরপর আমি কয়েলগুলো কাটিং করব। কাটিং করার জন্য আমি দেখো দেখাচ্ছি, দেখো খোলা মাত্র দেখতে পাচ্ছি এই জায়গাটা আমার পুড়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তো এরপর আমি এটা কাটিং প্লাস নিয়ে পরে তোমার এটা কিন্তু দড়িগুলো কিন্তু কাটা শুরু করব। তো যেমন দেখো আমি দড়িগুলো কাটা শুরু করছি। তো তোমরা এভাবে দড়িগুলো কিন্তু কেটে নেবে। কেটে নেওয়ার সময় একটু সাবধানে কাটবে, কারণ অনেক সময় দড়ি কাটার সময় তোমরা কিন্তু কয়েলগুলোকেও কেটে দিতে পারো। তো একটু সাবধানে কাজ করে দেখো আমি তারগুলো সব কেটে নিয়েছি, সরিয়ে দিলাম। এরপর আমি দেখো প্রত্যেকটা দড়িকে কিন্তু কেটে নিচ্ছি। এরপর দড়িগুলো কেটে নেওয়ার পরে আমি দেখো কিন্তু দড়িগুলোকে তোমার বার করে নিচ্ছি। এরপর দেখো দড়িগুলো কিন্তু আমার খুলে গেছে। তো খুলে যাওয়ার পরে আমি কিন্তু এই তারগুলোকে কিন্তু আমি আলাদা আলাদা করে নিচ্ছি। তো আলাদা আলাদা করে নেওয়ার পরে আমি কিন্তু আমার যেমন দেখাচ্ছিলাম তোমাদেরকে যে পুড়ে যাওয়ার সমস্যাটা সেটা হয়ে আছে। এরপর আমি দেখো কাটিং প্লাসটা আবার নিচে দাবাচ্ছি। দাবিয়ে ধরার কারণটা হচ্ছে যেখানে শক্ত আছে সেটা হচ্ছে আমার তত দূর অবধি আমার কিন্তু এই লিডের যে তারটি আছে সেটা আছে, আর যেখানটা আমার একটু নরম আছে সেখানটা কিন্তু আমার সেখানে লিডের তার নেই, সেখানে কয়েলের তারটি আছে, তাই সেই জায়গাটি নরম। সেই জন্য এরকম দাবি তোমরা চাইলে দেখে নিতে পারো বা তোমরা একটু করে কাটতে পারো। আমি দেখো নরমের একটুকু উপরে জাস্ট তারগুলোকে কেটে নিলাম। এরপর কেটে নেওয়ার পর আমি এই লিডগুলোকে যেগুলো আছে এগুলো উপরে করে নেওয়ার পর গ্যাস লাইটের মাধ্যমে এগুলোকে কিন্তু হিট করে নেবো। তো গ্যাস লাইটে হিট করলে কি সমস্যা হয়, তারগুলো যে ভাঙার সমস্যাটা হয় সেটা কিন্তু আমার ভাঙে না। এই রেগুলার ভিডিওতে আমার অনেক সময় তার দেখেছো ভেঙে গেছে। ওই দেখো গরম হয়ে গেছে। আমি কিন্তু এই অবস্থায় একটু ওই যে স্লিপ টিউবটাকে আমি একটু দাবিয়ে নিচ্ছি যাতে তোমার একটু স্লিপ টিউবটা যে বসে গেছে যে অংশটা সেটা যেন খুলে যায়। এরপর দেখো আমি কাটিং করা শুরু করছি। তো এইভাবে তোমরা কাটিং করে নিতে পারো। কাটিং করার সময় যেমন দেখো তোমরা একটু সবুজ রঙের একটা লক্ষ্য করছো কি যে সবুজ রঙ হয়ে গেছে। তো এই সবুজ রঙটা হওয়ার কারণটা হচ্ছে তোমার তামার কোনো জিনিসের উপর যে মরচে, যেমন লোহায় মরচে পড়লে লাল হয়ে যায়, তেমন তামায় মরচে পড়লে কিন্তু সবুজ হয়ে যায়। তো এই সবুজের মতো রঙটা হয়ে গেলে তোমার কিন্তু তারপরেই কিছুদিন পরে কিন্তু লিডটি তোমার ব্লাস্ট করে। যেমন দেখো এই তারটি তোমার পুড়েছিল, এই তারটি কিন্তু সবুজের মতো হয়ে গেছিলো স্লিপ টিউবটা। তো চলো এভাবে আমি কিন্তু প্রত্যেকটা স্লিপ টিউবকে হিট করছি। আর হিট করার পরে আমি কিন্তু তোমার এভাবে কিন্তু খুলছি। তো হিট করলে কোনো সমস্যা নেই, সুবিধা হয় কি তারগুলো তোমার ভাঙে না, তারগুলো তোমার একটু নরম হয়ে যায়। তো এটা অনেকটাই সুবিধা, তাই তোমরা এইভাবে কাজটি করলে কিন্তু অনেকটি তোমাদের ইজি হয়ে যাবে। এই যে অংশটি আছে এই অংশটিতে আমি একটু বেশি সময় নেব, কারণ এই ব্যাপারটি তোমরা যদি একবার বুঝে গেছো তাহলে কিন্তু তোমাদের আর কোনো ভিডিও দেখা দরকার নেই, আর কোনো কাজ তোমরা কিন্তু আর কোনো কাজের ভিডিও কিন্তু কোনো কিছু দেখার দরকার নেই। তোমরা কিন্তু ইজিলিভাবে কাজ করে নিতে পারবে, কারণ আমরা সবাই কাজ দেখে শিখি। বেসিক্যালি আমিও কিন্তু কাজ দেখে পড়ে তোমার শিখেছি। তাই তোমরা ভালো করে দেখে নাও ব্যাপারটা আর ভালো করে বুঝে নাও। বুঝে নিলে পরে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা কিন্তু কোথাও হবে না। যেমন দেখো আমি ওগুলো খুলে নিয়েছি। এরপর দেখো এই যে লিডগুলোতে যেগুলো জোড়ানো আছে সেই জোড়ানো তারগুলো আমি কিন্তু খুলে নিচ্ছি যাতে আমার তারটা যেন শর্ট না হয়। যেমন দেখো আমি একটা করে তার কিন্তু তোমার খুলে নিচ্ছি। তো এই খুলে নেওয়ার পরে আবার দেখো আমি কিন্তু গরম করছি, আর একটা আমার বাকি আছে খুলতে।
তো আমি কিন্তু পরপর এইভাবে কিন্তু খুলে নেব। তোমরা চাইলে এর জায়গাতে চাকু দিয়েও কাটতে পারো বা ব্লেড দিয়েও কাটতে পারো। আমার কাছে কাটিং প্লায়ার আছে, তাই আমি কিন্তু কাটিং প্লায়ার দিয়েই কাটছি। তো যেমন দেখো এটা আমার খুলে গেছে। তো ভিডিওর তোমরা টপিকটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা 20 টাকায় কোয়ালিটি রিপেয়ারিং করব। তো হ্যাঁ, সত্যি আমরা 20 টাকা কোয়ালিটি রিপেয়ারিং না, আমরা পুরো ফ্যানটি ফিটিং করব 20 টাকাতে। তো যেমন দেখো আমি কিন্তু প্রত্যেকটা তারকে একটু করে পুড়িয়ে নিচ্ছি, আর এভাবে কিন্তু চাকু দিয়ে আমি কিন্তু ঘষে নিচ্ছি। তো চাকু দিয়ে ঘষে নেওয়ার কারণটা হচ্ছে কয়েলের তারটির উপর যে বার্নিশ করা থাকে সে বার্নিশটি আমার পুড়ে যাচ্ছে, আর আমার এই চাকু দিয়ে এরকমভাবে দেবে আঙুল দিয়ে ঘষলে পরে আমার সে বার্নিশটি উঠে যাচ্ছে। তোমরা দেখো স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারছো। এরপর আমি দেখো সিরিজ ল্যাম্প নিয়ে নিয়েছি। ক্লিয়ার বুঝতে পারছো তো তোমরা? বুঝতে না পারলে আমাকে কিন্তু কমেন্ট করে। এরপর যেমন দেখো আমি কিন্তু রানিংয়ের দুটো তার মানে বাইরের সাইডে কয়েলের দুটো তারে ঠিকালাম, লাইটটা গ্লো করছে, ভিতরে তারে ঠিকালাম, লাইটটা গ্লো করছে। পরে একটা তার বডির সঙ্গে ঠেকিয়ে পর আমি কিন্তু প্রত্যেকটা তারে কিন্তু ঠেকাচ্ছি, কিন্তু লাইটটা আমার গ্লো করছে না। বুঝতে পারছো তো? বারবার কিন্তু এটা আমার চেকটা কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু করছি। এরপর দেখো আমি তারগুলো কেটে নিয়েছি। এরপর স্লিপ টিউবগুলো যেগুলো আমি পড়াচ্ছি, এই স্লিপ টিউবগুলো হচ্ছে তোমার 3 নাম্বার সাইজে। তো স্লিপ টিউবগুলো 3 টাকা 4 টাকা দাম হয়। তো এই স্লিপ টিউবগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই এনে রাখবে। এরপরে দেখো আমি কিন্তু তোমার হালকা করে যে সরু সরু যে 1 নাম্বার স্লিপ টিউবগুলো আছে, তো এই স্লিপ টিউবগুলো আমি হালকা করে টেনে দেখব। যে স্লিপ টিউবটি আমার কিন্তু বেরিয়ে যাচ্ছে, সেই স্লিপ টিউবটি আমি কিন্তু বার করে নিচ্ছি, আর যেটি আমার কিন্তু বেরোবে না সেটা বার করব না আমরা। এরপর দেখো আমি একটা করে স্লিপ টিউব লাগাচ্ছি, আবার দেখো আমি একটা স্লিপ টিউব নিচ্ছি, এটা বার করে নিচ্ছি। এরপরে আমি একটু বড়ই কেটেছি, কিন্তু দেখো আমি যদি এটা স্লিপ টিউবটা যদি আমার কয়েলের ভিতরে ঢুকে যায়, এটা যেমন ঢুকে গেল আমি কিন্তু এই অবস্থায় ছেড়ে দিলাম। এরপর এই স্লিপ টিউবটা দেখো আমার কিন্তু তোমার ঢুকছে, কিন্তু কয়েলের তারটা অনেকটা একটুকু বেরিয়ে রয়েছে, তাই এটা আমি একটু ছোটো করে নিচ্ছি। তাই দেখো ছোটো করে নেওয়ার পর আমি কিন্তু ওই তারগুলোকে তোমার পরিয়ে দিচ্ছি। যেমন দেখো আমার 3টে তারের যে স্লিপ টিউব আছে বেরিয়ে গেছে, কিন্তু আমার যে 4 নম্বর তারের যে টিউবটি আছে সেটা বেরোচ্ছে না। কোনো ব্যাপার নেই, ওটা আমরা বার করে টানাটানি করতে পারবো না, কারণ টানাটানি করলে তারটি কিন্তু আমার ছিঁড়ে বেরিয়ে চলে আসবে। এরপর আমি দেখো প্রত্যেকটা তারকে, যেমন দেখো সবুজ তার দুটো নিয়েছে আর দুটো রেড তার নিয়েছে। তো সবুজ তারগুলো আমি যে ভিতরে কয়েলটি আছে সেই কয়েলটিতে কিন্তু মুড়ে দিচ্ছি। ওই যে কয়েলের যে তারগুলি আছে সেই তারগুলি আমি এমনি লিডের তারের সঙ্গে আমি কিন্তু মুড়ে দিচ্ছি। তো তোমরা এভাবে মুড়ে দেবে, আর এভাবে মুড়ে দেওয়ার পর আমরা কিন্তু এগুলোকে খুব ভালো আর খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করা খুবই দরকার। যেমন দেখো তোমার আমি কিন্তু দুটো মুড়ে দিয়েছি। এরপর আমি লাল দুটো যে তার আছে সেই দুটো তারের মধ্যে একটা নিচ্ছি, বা লালটা কিন্তু মুড়ছি। এবার ঘুরে ঘুরে মুড়ে দিচ্ছি। আমি বুঝতে পারছি ভিডিওটা একটু তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে, মানে তোমরা অতটা ক্লিয়ার নয়, কিন্তু এর থেকে আর ক্লিয়ার তোমার আসছিল না ভিডিওটা। তো যেমন দেখো আমি কিন্তু 4টে তারই মুড়ে নিয়েছি। এরপর আমি কিন্তু একটা সোল্ডারিং পেজ নিয়েছি, একটু রাংটাতে লাগাচ্ছি। আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সোল্ডারিং করছি। তো তোমরা এইভাবে কিন্তু সোল্ডারিং করবে। যেমন দেখো আমি এই জায়গাটা একটু স্লো করে রেখেছি, কারণ তোমরা যেন পুরোপুরি বুঝতে পারো। তো আমি টেস্ট করে নিয়েছি এর এগোতে। এরপর আমি লিড লাগালাম, এরপর আমি সোল্ডারিং করছি। তো এই সোল্ডারিংটা মোটামুটি হয়ে গেছে, আর একটা বাকি আছে। তো যেমন দেখো আমি সোল্ডারিং কিন্তু কমপ্লিট তোমার করে দিলাম। তোমরা এরকম ধরনের ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। এরপরে দেখো আমি কিন্তু তারের যে সোল্ডারিং অংশ রয়েছে সেটা কিন্তু আমি দেবে ধরছি। এরপর আমি যে স্লিপ টিউবটি আছে আমার 3 নম্বরের, ওটা কিন্তু আমি ঠেলে ঠেলে পড়াচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেক সময় আমরা কি ভুল করে ফেলি, এইভাবে শুধুমাত্র স্লিপ টিউবটাকে ঠেলতে যাই, দেওয়া কিন্তু লিডগুলো কিন্তু ছিঁড়ে হাতের মধ্যে চলে আসে। তো এইভাবে তোমরা কিন্তু কাজটা করলে তোমাদের কিন্তু একটাও লিড যে তার যে ছিঁড়ে যাওয়ার যে সমস্যাটি সেটা কিন্তু হবে না। এরপর দেখো আমি খুব সুন্দরভাবে সেটিং করে নিয়েছি। এরপর আমি একটা কয়েল বাঁধার যে পেপার আছে, এটাকে গার্লিং পেপার বলা হয়, তো গার্লিং পেপার নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি গার্লিং পেপার যদি না থাকে, তোমরা অবশ্যই কোনো পেটির টুকরো এটা এই জায়গাতে ইউজ করতে পারো। এটা দেওয়ার মূল কারণটি হচ্ছে তোমার, যাতে আমার লিডগুলি ব্লাস্ট করলে, মানে এই যে লিডটা যেমন পুড়ে গেছিলো গ্রুপারে, আমার এই পেপারটি ছিল বলে কিন্তু তোমার কয়েলটি কিন্তু তোমার ড্যামেজ হয়নি গো। যেমন মাঝখানে কেটে নিয়েছি, কারণ আমার সেই পজিশন হয়ে গেছে, কারণ মাঝ থেকে দেখো একটা তার কিন্তু বেরিয়েছে, তাই আমি মাঝখানে একটু হোল্ড করে নিয়েছি। আমার যেন যে জয়েন্টের অংশটুকু আছে সেই অংশটুকু আমার যেন এই পেপারটির মধ্যে থাকে, মানে তারটার সঙ্গে কয়েলের তারটার যে জয়েন্ট হয়েছে সেই অংশটি যেন থাকে। তো এরপরে দেখো আমি কিন্তু একটা দড়ি নিয়ে এটাকে এরপরে বেঁধে দেবো। তো তোমরা অবশ্যই কিন্তু এটাকে খুব ভালোভাবে বাঁধবে, আর বাঁধার সময় খুবই টাইটভাবে বাঁধো না, যেন তোমার কোনো কয়েলের তার কেটে যায়। এই বাঁধার জন্য আমি যে দড়িটা ইউজ করছি, আমাদের এখানে এটাকে মগু সুতো বলা হয়। তোমরা এই সুতোটা যদি না পাও, তোমরা কিন্তু এর জায়গাতে কোনো সুতির সুতো, যেমন পৈতের সুতো হোক
বা যে লাট্টু লাট্টু যে সুতোগুলো পাওয়া যায়, সুতির সুতো কিন্তু তোমরা ব্যবহার করবে, যে সুতোটা হিট পেলে তোমার গলে না। এরপরে দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে আর আস্তে আস্তে কিন্তু এই তোমার যে সুতোটা আছে পার করে নিচ্ছি। আমি এখানে জিআই তার ব্যবহার করছি। তোমরা এখানে প্রয়োজন করলে একটা ছুঁচ এইভাবে রাউন্ড করে বেঁকে নিয়ে পরে তোমরা কিন্তু এটাকে বাঁধতে পারো। আমি এখানে একটু ডিজাইনভাবে বাঁধছি, তোমরা চাইলে নর্মালি বাঁধতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু বাঁধার কারণটা হচ্ছে তোমার যেন এই লিডগুলি যেন আলাদা যেন না হয়ে যায় আমার কয়েল থেকে, তাই এই বাঁধাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপর দেখো আমি এই জায়গাটা আছে যেখানে আমার তারটা আমার ধরে থাকবে, সেখানে কিন্তু আমি 2 পাক দেবো। আর আমি এইভাবে বাঁধছি মানে তোমাদেরকে এইভাবেই বাঁধতে হবে সেটা কিন্তু না, কারণ এই বাঁধনটা একটু টাফ। আর তাই তোমরা হয়তো এইভাবে অনেকে বাঁধতে পারবে না, কিন্তু তোমরা চেষ্টা করবে যেন তারগুলো আমার না নড়ে, না ঢলগজো করে, যাতে তোমাদের লিড যে ছিঁড়ে যাওয়ার যে ব্যাপারটা হচ্ছে সেটা যেন না হয়। এবার দেখো আমি যেমন বেঁধে দিয়েছি, ঠিক আছে। তো এরকমভাবে আমরা কিন্তু এটাকে তোমার পুরোপুরিভাবে বেঁধে দেবো। যেমন দেখো আমি প্রত্যেকটা যত দূর অবধি আমার কিন্তু দড়িটা আমি কেটেছিলাম তত দূর অবধি আমি বেঁধে দিচ্ছি। তোমরা কিন্তু এভাবে কাজটি করবে, তাহলে তোমাদের কাজের যে স্ট্রেংথ, যে কোয়ালিটি অনেকটা ভালো হয়, আর কাজটা তোমার অনেক দিন অবধি কিন্তু তোমার লংজিবিলিটি হয়। যেমন দেখো ওখানে আমি কিন্তু তারগুলো উপরে বেঁধেছি, তার এগুতেও কিন্তু আমি তারগুলো উপরে আরেকবার কিন্তু এখানে 2 পাক দিয়ে দড়িটা তোমার বেঁধে দেবো। তো এরপরে দেখো আমি কিন্তু এর পরের কয়েলটাতে বাঁধছি। এখানে কিন্তু আমি কাটিং আমার শেষ হয়েছে। তো এই দড়িটার ওপর দিক করে মানে দড়িটার ওপরে আমি বাঁধনটা দিচ্ছি যেন টানটা আমার ধরে রাখে, যেন পরবর্তীকালে আমার এই দড়িটা যেন লুজ না হয়ে যায়। এখানে কিন্তু আমি দিচ্ছি, প্রয়োজন পড়লে আরেকটা আমি বেশিও নিয়ে নিচ্ছি। একটু তারগুলো সমস্যা করছে তো আমি একটু সাইডে করে নিচ্ছি হাত দিয়ে ধরে। তো এরকমভাবে কিন্তু তোমরা কিন্তু এটাকে বেঁধে নেবে, কারণ এই বেঁধে নেওয়াটা খুবই দরকারি একটা জিনিস। না বাঁধলে পরে আমরা জানি যে ম্যাগনেটিং কয়েল অনেকটা ভাইব্রেশন হয়, ভাইব্রেশনের জন্য কিন্তু এই কয়েলের যে পেপারগুলো আছে সেগুলো কিন্তু সব তোমার ঝরে যাবে। এরপরে দেখো আমি গিট কীভাবে মারছি। এটাকে ফাঁসকি গিট বলা হয়, মানে নাঙ্গল ফাঁস যেটাকে বলা হয়। যারা মাঠে কাজ করো তারা অবশ্যই জেনে থাকবে। তো যেমন দেখো আমার বাঁধা হয়ে গেছে, এরপর আমি দড়িটাকে কিন্তু কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এরপর আমরা কী করবো, প্রত্যেকটা তারকে ছুলে নেবো, আরেকবার কিন্তু আমরা চেক করে নেবো। তোমরা চাইলে বাঁধার এগুতেও একবার চেক করে নিতে পারো, কারণ এই কয়েলের কাজটা প্রত্যেকবার প্রত্যেক পদে প্রত্যেক স্টেপে কিন্তু তোমরা চেকটা করে নেবে। কারণ চেক না করলে কিন্তু তুমি দেখবে তারটা বেঁধে দিচ্ছ, তারপর কিন্তু সিরিজে লাইন আসছে না, আবার তোমাকে কিন্তু খুলতে হবে। তো কনফার্ম হওয়ার জন্য তোমরা কিন্তু এভাবে কিন্তু প্রত্যেকবার চেক করবো। যেমন দেখো আমি সিরিজে লাইন দিয়ে দিয়েছি, পরে আমি দেখো ঠিক আছে, দেখো সবুজটার সঙ্গে সবুজটা লাইটটা গ্লো করছে, লালটা ঠিক আছে, গ্লো করছে, বডির সঙ্গে প্রত্যেকটা ঠিক আছে, লাইট গ্লো করছে না, লালের সাথে লাল ঠিক আছে, লাইট গ্লো করছে, সবুজের সাথে সবুজ ঠিক আছে, লাইট গ্লো করছে, বডির সঙ্গে ঠেকে কিন্তু আমি প্রত্যেকটা তারে ঠিক আছে, কিন্তু লাইটটা আমার গ্লো করছে। তারপর আমার কোয়ালিটি বডি শট নেই। তো এর পরের পার্টে আমি একটা হলুদ তার নিয়ে পরে হলুদ তারটা ছুলে নিচ্ছি। ছুলে নেওয়ার পরে আমি কিন্তু তোমার তারটা থেকে একটু যে মাছের যে কাঁটা হয়, তো বড়শির কাঁটার মতো করে নিচ্ছি। তো এটা করে নেওয়ার কারণটা হচ্ছে তাহলে এই যে নিচের যে হোলটি আছে সেই হোলটিতে ইজিলি তারটি আমার বেরিয়ে যাবে। যেমন বেরিয়ে গেছে, এরপর আমি একটা চিমটের সাহায্য নিয়ে পরে এই তারটাকে একটু টেনে নিলাম। এরপর দেখো আমি হাত দিয়ে টেনে সব পার করে নিচ্ছি। এরপর আমি দেখো প্রত্যেকটা তারকে তোমার একসাথে মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পর আমি দেখো শুধু হলুদ তারটা টানছি, এটা কিন্তু না, হলুদ তারটা শুধু রাস্তা প্রদান করছে, আর আমি নিচে দিকে কিন্তু তারগুলোকে তোমার প্রত্যেকটাকে ঠেলছি। তোমরা এইভাবে কাজটি করলে কিন্তু খুবই তোমাদের ইজি হয়ে যায়, আর তোমাদের কাজে কোনো কিছু সমস্যা কিন্তু হবে না। আর তোমরা যদি হলুদ তারটা ডাইরেক্টলি টানো তাহলে শুধু হলুদ তারটি বেরিয়ে চলে আসবে, এই যে তারগুলো আছে এগুলো একটা বেরোবে না। এরপর দেখো বেরিয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে নিচে পরে একটা করে আমি টেনে কিন্তু সমান করছি। যেমন আমার কয়েলের তার বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু আমি এটাকে আরেকবার চেক করে নেবো যে আমার সব কিছু ঠিক আছে তো এত দূর অবধি। তোমরা বারবার চেক করবে, কারণ চেক করাটা খুবই দরকার। এখন আমরা একটু নতুন মিস্ত্রি, আমাদের হাতে ভুল হওয়াটাই স্বাভাবিক, আর ভুল হলে আবার খুলো আবার কাজ করো, এটা তোমাদের কিন্তু অনেকটা ঝামেলার মধ্যে পড়তে হয়। তো এই যেমন দেখো আমি চেক করে নেওয়া হয়ে গেছে আমার। তো এরপর আমি কি করব, ফ্যানটা ফিটিং করে নেবো আমরা। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ ভিডিওটা অনেকটা লেন্থ বেড়ে গেছে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এই পুরো কাজটি কমপ্লিট করব। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওতে। সবার প্রথমে তোমার কাছে যেন পরবর্তী ভিডিওটা চলে আসে তার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে।